হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের যে মডেল কোশ্চেন সেট 10 আছে, এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এক দাগে আছে দুই বন্ধুর একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। প্রথম বন্ধুর মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে দ্বিতীয় বন্ধুর মূলধন কত ছিল? তাহলে এখানে আমাদের জানতে হবে যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মূলধনের অনুপাত এবং প্রাপ্ত লাভের অনুপাত সমান হয়। সুতরাং মোট লাভ হয়েছে 1500 টাকা আর প্রথম বন্ধু পেয়েছে লাভ 900 টাকা। 1500 থেকে 900 টাকা বিয়োগ করলে আমরা দ্বিতীয় বন্ধুর লাভ পাবো এবং প্রথম বন্ধুর লাভ এবং দ্বিতীয় বন্ধুর লাভের অনুপাত বের করতে পারবো। সেটা নিশ্চয়ই তাদের মূলধনের অনুপাতের সমান হবে, সেখান থেকে আমরা মূলধনও বের করতে পারবো। তাহলে প্রথমে কাজ হবে দ্বিতীয় বন্ধুর লাভ কত হলো সেটা দেখে নেওয়া। তাহলে প্রথম বন্ধুর লাভ সমান 900 টাকা। দ্বিতীয় বন্ধুর লাভ সমান 1500 মাইনাস 900 টাকা সমান 600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ হলো 600 টাকা আর এদের অনুপাত হবে সমান 900:600। 100 দিয়ে ভাগ করে 9:6 আর 3 দিয়ে ভাগ করলে 3:2। এখন প্রথম বন্ধুর মূলধন এক্স ধরে করা যেত, কিন্তু আমি সেই জটিলতে যাচ্ছি না। প্রথম বন্ধুর মূলধন বাই দ্বিতীয় বন্ধুর মূলধন, এটা তাহলে এই 3-2 হবে। এখন এখানে বলা আছে কি যে প্রথম বন্ধুর মূলধন 600 টাকা, তাহলে ওপরে হবে 600 টাকা আর নিচে হবে দ্বিতীয় বন্ধুর মূলধন সমান 3/2। এখান থেকে লেখা যাবে, এখান থেকে ডাইরেক্ট আমার দ্বিতীয় বন্ধুর মূলধন লিখতে পারি। দ্বিতীয় বন্ধুর মূলধন অ্যাকচুয়ালি আমরা বজ্রগুণ করতাম, তাহলে 3 ইন্টু দ্বিতীয় বন্ধুর মূলধন হতো সমান 2 ইন্টু 600 টাকা। তারপরের লাইন দ্বিতীয় বন্ধুর মূলধন সমান 2 ইন্টু 600 টাকা, তার নিচে 3 আসতো। তো আমরা যদি এটা ডাইরেক্ট করতে চাই তাহলে কি হবে, তাহলে এর কোনাকুনি 3 আছে, 3টাকে নিচে লিখবো আর বাকি দুটো সংখ্যাকে ওপরে লিখবো। তাহলে 2 ইন্টু 600 টাকা, 3 এবং 600 কাটলে 200, তাহলে 2 দুগুণ 400। তাহলে প্রথম বন্ধুর মূলধন ছিল 400 টাকা। দুই দিকে আছে কোনো মূলধন 6.1% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এখন দ্বিগুণ হতে গেলে মূলধন যদি x টাকা হয় তাহলে সেটা হয়ে যাবে 2x টাকা, অর্থাৎ x টাকা ছিল পরে হলো 2x টাকা, সেখানে সুদের পরিমাণ হবে x টাকা। তো এখানে আমরা যে সরল সুদের সূত্র I সমান P/R/T/100, এই সূত্র প্রয়োগ করে খুব সহজে করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাকে লিখে নিতে হবে যে IP/RT এদের মানগুলো কত দেওয়া আছে। তো এখানে P সমান, এখানে আসল P সমান I সমান R সমান আর T সমান। তাহলে P এখানে আসল, এখানে x টাকা ধরে নিলাম। I সুদের হার 6%, 1/4%, 6.1/4%, 4×4 = 25, তাহলে 25/4%। আর না, ভুল বললাম, এখানে 6.1/4 এখানে হবে পার্সেন্ট সমান 25/4%। এখন I মানে সুদের পরিমাণ, বলা আছে যে দ্বিগুণ হবে, x টাকা ছিল সেটা 2x টাকা হয়ে যাবে, তাহলে সুদের পরিমাণ হবে 2x - x টাকা সমান x টাকা। আর সময় এখানে
কোন মূলধন 6.1% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এখানে বছর অর্থাৎ টাইম বের করতে হবে। তো আমরা জানি যে I সমান PRT/100, এখানে টি এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করে নিই, বা PRT সমান 100I, এখান থেকে লেখা যাবে T ইজ ইকুয়াল টু 100I/PR সমান 100, I এর মান X, P এর মান X, আর R এর মান 25/4, তাহলে এটা কিন্তু T এর মান, তাহলে T এর মান 100 ইন্টু X, এই 4 উপরে যাবে, তাহলে 4, আর নিচে থাকছে X এবং 25, তাহলে X কেটে দিতে পারছি, 4 25 সঙ্গে 104, 4 আর 4 গুণ করলে 4 × 16, তাহলে এখানে 16 বছরে, অর্থাৎ 16 বছর। 3 দাগে আছে কে এর মান কত হলে 2x² - 10x + k = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এখন বীজদ্বয় বাস্তব ও সমান হতে গেলে আমরা জানি নিরূপক সমান 0 হতে হয়। তো এই সমীকরণটা প্রথমে লিখে নিতে হবে, 2x² - 10x + k, 2x² - 10x + k সমান 0, তাহলে আমরা যদি ax² + bx + c সমান 0 সমীকরণের সাথে তুলনা করি, এর নিরূপক হয় b² - 4ac, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, এখানে a যেখানে ছিল a এর জায়গাতে 2 আছে, b যেখানে ছিল b এর জায়গাতে -10 আছে, আর c যেখানে ছিল সেই জায়গাতে +k আছে। অতএব নিরূপক, বা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে নিরূপক সমান 0, প্রশ্নানুসারে b² - 4ac এটাকে নিরূপক বলা হয়, এটা সমান 0, তাহলে b এর মান -10, তাহলে -10 তার হোল স্কয়ার, -4 এর মান বসাবো আর c এর মান বসাবো সমান 0, তাহলে a এর মান 2 বসিয়ে দিলাম, c এর মান k বসিয়ে দিলাম, তাহলে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস, 10 10 কে 100, মাইনাস 4 2 8 k ইজ ইকুয়াল টু 0, বা -8k ইজ ইকুয়াল টু -10, না -100, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে k ইজ ইকুয়াল টু 100, তার নিচে 8, যদি 4 দিয়ে কাটি 4 25 সঙ্গে 100, 4 2 8, তাহলে সমান 25/2, অতএব k সমান 25/2, অর্থাৎ 12.5, 12 × 1 = 2 বা 12.5, যে কোনো একটা ফর্মে রাখলে ফুল মার্কস পাবে। তো তারপরে আছে এখানে x সমানুপাতি y × x + y এবং y সমানুপাতি x × x - y হলে দেখাও x² - y² এর মান x এবং y এর উপর নির্ভর করে না। তাহলে আমরা প্রথম দুটো ভেদধ্রুবক আসবে, সেই ভেদধ্রুবক দুটোকে a এবং b ধরে নেব। তো x সমানুপাতি y × x + y, x সমানুপাতি y × x + y এটা আছে, আর আছে y সমানুপাতি x × x - y। তো এখানে ভেদধ্রুবক আমি k1 নিলাম, k1y × x + y, আর x + y সমান তাহলে পাচ্ছি এই k1y x এর নিচে আসবে, তাহলে x × k1y, আর এখানে বা y সমান k2x × x - y, তাহলে এখান থেকে পাই x - y সমান y/k2x, এটা পেলাম। তো যেখানে k1 ও k2 হলো ভেদ ধ্রুবক, তাহলে অতএব এখন এই দুই পার্ট গুণ করে দুটো সমীকরণ গুণ করব, বাঁ দিকের পার্টটা গুণ করলে x + y ×
এক্স মাইনাস ওয়াই, আর ডান দিকে একটা গুণ করলে এক্স বাই কে ওয়ান ওয়াই ইন্টু ওয়াই বাই কে টু এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, সমান পাচ্ছি ওয়ান বাই কে ওয়ান কে টু। তো কি পেলাম, এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে এভাবে লিখতে পারি, সমান বাই কে ওয়ান কে টু, অর্থাৎ এটা ধ্রুবক। তো ধ্রুবক মানে কি, এর মান এই এক্স আর ওয়াই কোনো কিছুর উপর নির্ভর করছে না, অর্থাৎ এর মান এক্স ও ওয়াই এর উপর নির্ভর, এখানে প্রশ্নে ছিল যে এক্স ওয়াই এর উপর নির্ভর করে না, তাহলে এক্স ওয়াই এর উপর নির্ভর করে না। তারপরে 5 দাগে আছে এবিসিডি একটি বিস্তৃত চতুর্ভুজের কেন্দ্র ও সিওডি 120 ডিগ্রি, বিএসি 30 ডিগ্রি, তাহলে বিসিডি এর মান নির্ণয় করো। তাহলে এখানে আগে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে যার কেন্দ্র ও এখানে, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি। এখন সিওডি কোণ 120 ডিগ্রি, সিওডি এই কোণ বলা আছে 120 ডিগ্রি। বিএসি কোণ 30 ডিগ্রি, বিএসি এই কোণটা 30 ডিগ্রি। তাহলে বিসিডি এর মান কত, বিসিডি অর্থাৎ এই কোণের মান জানতে চেয়েছে, এই কোণের মান বের করতে হবে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি পাচ্ছি, এই সাইডটা পেয়ে যাব, এই সাইডটা যদি পাই তাহলে টোটাল এ কোণ পেলাম, আর এই কোণ আর সি কোণ পরস্পর সম্পূরক কোণ, তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে এটাও পাবো। তো এইখানে প্রথমে এই সিওডি কেন্দ্রস্থ কোণ, সিএডি পরিধিস্থ কোণ, আর বৃত্তচাপ হচ্ছে সিপিডি, বৃত্তচাপের উপর অবস্থিত, সিওডি কেন্দ্রস্থ কোণ ও সিএডি পরিধিস্থ কোণ। অতএব এই কোণটা এর হাফ হবে, সিএডি কোণ, সিএডি সমান কোণ সিওডি এর হাফ। তাহলে সিওডি 120 ডিগ্রি দেওয়া আছে, তার হাফ, অর্থাৎ এটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। তো বিএডি এদিকে 60 আর এদিকে 30, অতএব কোণ বিএডি সমান এদিকে 30 ডিগ্রি প্লাস এদিকে 60 ডিগ্রি, তাহলে হয়ে গেল 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণ দুই পরস্পর সম্পূরক, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অতএব
এই এ কোণ আর এই সি কোণ, এ কোণের নাম বিএডি, সি কোণের নাম বিসিডি, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বিসিডি এই কোণটা সমান এই 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি লিখলাম। কোণ বিএডির মান আমরা আগে পেয়েছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি উত্তর। তারপরে আছে 6 দাগে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে বৃত্ত দুটি এঁকে ফেলতে হবে প্রথমে। তাহলে এটা দুই সাইজের বৃত্ত আঁকবে, একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত। এখন সরল সাধারণ স্পর্শক অর্থাৎ এরকম দেখতে, এটা স্পর্শক আর এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটা 90 ডিগ্রি। এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটাও 90 ডিগ্রি। এখন আমার কাজ হবে যে এই বৃত্তের ব্যাসার্ধের সমান করে এখান থেকে এই পর্যন্ত একটা সরলরেখাংশ কেটে নেওয়া। বৃত্তের নাম দিলাম পি কিউ, কেন্দ্রের নাম, স্পর্শকের নাম এবি, আর এখানে নাম দিলাম সি। তারপরে সি বিন্দুর সাথে কিউ কেন্দ্র যুক্ত করলাম। তাহলে এই সরলরেখার উপর দুটো লম্ব, তাহলে এই সরলরেখা দুটো সমান্তরাল, কারণ এরা একই সরলরেখার উপর লম্ব, সমান্তরাল। আবার এটা সমান করে এটা কেটেছি, তাহলে এই বিপরীত বাহু সমান্তরাল, আবার 90 ডিগ্রি করে কোণ দুটো। তাহলে এটা একটা আয়তক্ষেত্র এ সি কিউবি আয়তক্ষেত্র। তাহলে এটা যখন আয়তক্ষেত্র, তাহলে এবি এর মান আমরা সিকিউ এর সমান বলতে পারি, এবি সমান সিকিউ। এখন এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে সিকিউ এর মান বের করার চেষ্টা করব। তাহলে পি কিউ সি, ত্রিভুজ পি কিউ সি একটি সমকোণী ত্রিভুজ, যার পি কিউ 13 সেন্টিমিটার বলা আছে, পি কিউ সমান 13 সেমি। তারপরে সিপি এটা বড় বৃত্তের ব্যাসার্ধ এপি থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ এসি বিয়োগ করতে হবে, এপি থেকে এসি বিয়োগ করব। তাহলে বৃত্ত দুটি ব্যাসার্ধ এখানে বলা আছে 8 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তো এখানে 8 মাইনাস 3 সেন্টিমিটার হবে, এটা ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আর সিকিউ এর মান বের করতে হবে, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ পিকিউ স্কয়ার সমান সিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তো এখানে পিকিউ এর মান 13 সেন্টিমিটার, তাহলে 13 স্কয়ার সমান সিপি এর মান 5, তাহলে 5 স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। এখান থেকে বলা যাবে 13 1 6 9 ইজ ইকুয়াল টু 5 5 25 প্লাস সিকিউ স্কয়ার। তাহলে সিকিউ স্কয়ার সমান 1 6 9 মাইনাস 2 5 সমান 1 4 4, আর 1 4 4 তো 12 স্কয়ার বলতে পারি, সিকিউ স্কয়ার সমান 12 স্কয়ার, অতএব সিকিউ সমান 12। তাহলে কি হলো, তাহলে সিকিউ সমান যখন 12, এবি সমানও 12।
এবি সমান 12 সেমি, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তারপরে এ ইজ গ্রেটার দ্যান একে 2 হলে প্রমাণ করো 2a - 1 সেন্টিমিটার, 2√2 a সেন্টিমিটার এবং 2a + 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের বৃহত্তম কোণটি মান 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি বলা আছে যখন, তাহলে আমরা ভাবতে পারি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে সম্পর্ক হয় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে এ ইজ গ্রেটার দ্যান একে 2, এখান থেকে বলা যাবে যে এর মান নেগেটিভ নয়, 2a এই যেহেতু একের 2 চেয়ে বেশি, তাহলে এর মানটা এর থেকে 1 বিয়োগ করলে সেটার মান পজিটিভ হবে, অর্থাৎ ধনাত্মক হবে। তো বাহুগুলোর যে মাপ দেওয়া আছে এটা সেই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনটেন করছে কিনা সেটা আগে দেখে নিতে হবে। তো এখান থেকে শুরু করি, এই দুটো বাহুর বর্গের যোগফল করি। তো এখানে 2a - 1 হোল স্কয়ার প্লাস 2√2a হোল স্কয়ার সমান 2a - 1 তার হোল স্কয়ার দিলাম, প্লাস এখানে 2 দুগুণ 4 আর √2 স্কয়ার করলে 2, 4 দুগুণ 8, তাহলে 8a স্কয়ার হলো। তো 2a - 1 হোল স্কয়ার, অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কয়ারের আমরা যে আরেকটি সূত্র জানি, a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্র আকারে একে সাজানোর চেষ্টা করব। তাহলে a - b হোল স্কয়ার হয়ে গেল প্লাস 4 ইন্টু a ইন্টু বি প্লাস 4ab। তো 4 দুগুণ 8, না এটা মনে হয় রুটের মধ্যে, এটাও রুটের মধ্যে, এখানে এটাও রুটের মধ্যে, তাহলে এটা a হবে। তাহলে পেলাম আমরা কি, যে a - b হোল স্কয়ার প্লাস 4ab, যেখানে a সমান 2a আর b সমান 1, তাহলে এখানে লেখা যাবে 2a প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে এখানে পেলাম অতএব 2a - 1 তার হোল স্কয়ার প্লাস 2√2a তার হোল স্কয়ার সমান 2a প্লাস 1 তার হোল স্কয়ার। অতএব এই তিনটি বাহুর মধ্যে এই যে সম্পর্কটা, এটা সমকোণী ত্রিভুজকে নির্দেশ করে। তাহলে সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সমকোণী, তাহলে বৃহত্তম কোণ 90 ডিগ্রি হবে, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণটাই সবচেয়ে বৃহত্তম কোণ হয়, তার মান 90 ডিগ্রি। তারপরে আছে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:5:3, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত হবে। তাহলে আমরা যদি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তো কোণগুলিকে 2x, 5x ও 3x ধরে নিয়ে আমরা যোগফল 180 ডিগ্রি লিখবো, সেখান থেকে x এর মান বেরিয়ে যাবে। তো মনে করি কোণ তিনটি হলো এখানে 2, 5, 3, তাহলে 2x ডিগ্রি, 5x ডিগ্রি ও 3x ডিগ্রি। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লিখি না কেন, প্রশ্নানুসারে 2x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে পেলাম 2 আর 5, 7, 7 আর 3 8, না 7 আর 3 10, তাহলে 10x ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখান থেকে বলবো x সমান 180/10, কাটাকুটি করলে 18 সমান 18, তাহলে x সমান 18 পেয়েছি। এবার ক্ষুদ্রতম কোণটি 2, 5, 3, 2x হবে ক্ষুদ্রতম কোণ। তো এখানে 2x ডিগ্রি সমান 2 ইন্টু 18 ডিগ্রি সমান 18 দুগুণে 36 ডিগ্রি, আর 36 ডিগ্রি কোণে যদি বৃত্তীয় মান করা হয় 36 ইন্টু πc/180 ডিগ্রি। এখন যদি 9 দিয়ে কাটা হয় বা 18 দিয়ে কাটা হয়, 18 10 কে 180 আর 18 দুগুণে 36, আবার কাটছে,
তাহলে এটা 5 সমান পাই সি বাই 5, তাহলে পাই সি বাই 5 এটাই হলো বৃত্তীয় মান। তারপরে 9 দাগে আছে 9 cos স্কয়ার থিটা প্লাস 4 sec স্কয়ার থিটা, এই সর্বনিম্ন মান নির্ণয় করো। 9 cos স্কয়ার থিটা প্লাস 4 sec স্কয়ার থিটা। তো এখানে 3 cos থিটা তার হোল স্কয়ার লেখা যায়, আর এটাকে 4 sec থিটা মানে 2 এর স্কয়ার 4 হয়, তাহলে 4 sec থিটা তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে এ স্কয়ার, এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করতে, এই সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সেভাবে লিখলে এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, আচ্ছা আমি এখানে মাইনাসটা দিই, এখানে প্লাসটা দিই, অন্য সূত্রটা ব্যবহার করছি। তাহলে 3 cos থিটা ইন্টু 2 sec থিটা সমান 3 cos থিটা মাইনাস 2 sec থিটা তার হোল স্কয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 cos থিটা, আর sec থিটা এর জায়গাতে 1 cos থিটা লেখা যায়, সমান 3 cos থিটা মাইনাস 2 sec থিটা হোল স্কয়ার প্লাস 12 cos থিটা কেটে দিলাম। তাহলে এই যে এর মান 3 cos থিটা মাইনাস 2 sec থিটা, এর সবচেয়ে কম মান হলে 0 হতে পারে, কিন্তু এর মান নেগেটিভ হবে না, কেন কি স্কোয়ার আছে। এর মান 0 অপেক্ষা ছোট হতে পারে না। তাহলে কি, তাহলে 12 প্লাস 0, অতএব মানে এখানে সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে এই পুরোটার মান এই 12 চেয়ে কম হবে না, বেশি হতে পারে কিন্তু 12 চেয়ে কম হবে না, তাহলে সর্বনিম্ন মান সমান 12। এরপরে 10 দাগে আছে একটি লম্বিকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেমি এবং ভূমির পরিসীমা 110 সেমি, চোঙটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে চোঙটির ব্যাসার্ধ উচ্চতা এবং ব্যাসার্ধ উচ্চতা ধরে নিতে হবে। মনে করি চোঙটির ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ। তাহলে অতএব এখানে যে পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এখানে বলা যাবে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব 2 পাই আর এইচ, এটা সমান 4400, আর পাই আর স্কয়ার যেটা কিনা ভূমির ক্ষেত্রফল, না এখানে ভূমির পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ 2 পাই আর এটা দেওয়া আছে 110। তাহলে এবার এই 2 পাই আর এইচকে এটা দিয়ে ভাগ করতে হবে, 2 পাই আর এইচ তাকে ভাগ করব 2 পাই আর দিয়ে, সমান 4400110। এখান থেকে উচ্চতা পেয়ে যাব। তাহলে 2 পাই আর কেটে দিলাম, কেবল এইচ থাকছে। এখানে 10 দিয়ে কাটলে 11, এখানে যদি 10 দিয়ে কাটি 4 4 0, 11 দিয়ে কাটলে 4 এবং 44 0 40, তাহলে 40 বেরোলো, অতএব উচ্চতা সমান 40 সেন্টিমিটার। তারপরে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা সমান হলে ভূমির ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফল অনুপাত কত? ভূমির ব্যাসার্ধ, এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা পরপর সমান। তাহলে মনে করি ভূমির ব্যাসার্ধ আর ও উচ্চতাও আর হবে, তাহলে উচ্চতা সমান আর, অতএব তির্যক উচ্চতা, আমরা তির্যক উচ্চতার সূত্র জানি যে এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এখানে দুটোই আর আছে, তাহলে আর স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে সমান 2 আর স্কয়ার। তাহলে এল সমান পাবো
√2 আর স্কোয়ার, তো আর √2 এটা পেলাম। এখন ভূমির ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফল অনুপাত বের করতে হবে। ভূমির ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফল অনুপাত। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল সমান পাই আর স্কোয়ার ইজ টু পাই আর এল এর জায়গাতে আর √2, এটা পাই আর স্কোয়ার √2, তাহলে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করলে 1:√2। আর তারপরে অঙ্ক আছে যদি ইউআই সমান এটা, এফআই ইউআই সমান এটা এবং ফাংশন অফ এই সামেশন অফ এফআই সমান 20 দেওয়া আছে, তবে এক্স বারের মান কত হবে। এখানে এই যে 25 দেওয়া আছে, 25টা হচ্ছে এ এর মান, এ সমান 25, এইচ সমান 10, তাহলে এক্স বার সমান এ প্লাস এটা দিলাম। এখন এর মান বসিয়ে দিয়ে আমার উত্তর হলো 35। তাহলে এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।